হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সংখ্যা ও স্থানীয় মান এর 22 নম্বর পৃষ্ঠায় দেখো নিজে করি। এর আগের পর্বে আমরা নিজে করি শিখেছিলাম। এখন আমরা 6 থেকে এই 9, 10, 11 পর্যন্ত প্রশ্নের সমাধান তোমাদের দেব। আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারো। দেখো 6 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ক্ষুদ্রতর এবং বৃহত্তর অথবা সমান চিহ্ন বসাই। তো এটি হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন, এটি বৃহত্তর এবং সমান চিহ্ন। তো দেখো এখানে 1 নম্বরে আমরা যদি কমা ব্যবহার করি তাহলে দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে 89,437, পরের সংখ্যাটি 87,437। এখানে দেখো এটি হচ্ছে 89,000 আর এটি হচ্ছে 87,000। তো এটি কিন্তু বড় সংখ্যা আর কি, তাহলে বড়র দিকে বড় মুখ থাকবে এভাবে। তারপরে 2 নম্বরে দেখো এই দুইটি হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। তো আমরা যদি কমা ব্যবহার করি, দুইটায় 11,000 এটি 100 আর 11,101, তাহলে এই সংখ্যাটি বড়, তাহলে এইভাবে চিহ্ন দেব। তারপর দেখো এইখানেও এটি হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা, এখানেও এটি 6 অঙ্কের সংখ্যা। তো এটি 2,89,999 আর 2,99,998। তাহলে এটা 89 থেকে 99 বড়, তাহলে এই সংখ্যাটি বড়। তারপরে 4 নম্বরে দেখো এইখানে আমরা যদি কমা ব্যবহার করি 12 লক্ষ আর এইটা তো এখানে দেখো এটি হচ্ছে 6 অঙ্কের সংখ্যা, এটি হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। তাই যেহেতু এটি 7 অঙ্কের সংখ্যা, এটি বড় হবে, আমাদের অত কিছু আর দেখা লাগবে না। তারপরে এইখানে দেখো এইভাবে আছে, আমরা কমা ব্যবহার করি। তো এখানে 3,03,30,303, এখানেও একই জিনিস আছে, 3,03,30,303, দুইটাই সমান, তাহলে আমরা সমান চিহ্ন ব্যবহার করব। তারপরে 6 নম্বরে আমরা যদি কমা ব্যবহার করি তাহলে দেখো এখানে আমাদের কিছু করা লাগবে না, কারণ দেখো এইখানে আছে 1 2 3 4 5 6 7 8, এটি 8 অঙ্কের সংখ্যা, আর এখানে হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। 8 অঙ্কের সংখ্যা সবসময় বড় হবে 7-এর থেকে। এটা 7-এ বলছে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। এখানে সবগুলো কার্ড 0 5 2 8 6 3। তো প্রথমে একে বলছে বৃহত্তর সংখ্যা তৈরি করি। বৃহত্তর সংখ্যা তৈরির জন্য প্রথমে আমরা 8 নেব, 8 লিখব, তারপরে 6 লিখব, তারপরে 5 লিখব, তারপরে 3 লিখব, তারপরে 2 লিখব এবং তারপরে শেষে 0 লিখব। এটি হচ্ছে এই কার্ডগুলো ব্যবহার করে বৃহত্তর সংখ্যা। আর ক্ষুদ্রতর সংখ্যা লিখতে হলে প্রথমে 2 লিখব, 0 লিখব, তারপরে উল্টা করে 3 5 6 8 এভাবে। তাহলে বৃহত্তর সংখ্যাটি আমাদের হয়েছে হচ্ছে 8,65,320, আর ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে 2,03,568 এভাবে। তো শেষে যদি শূন্য থাকে সেটি এই তার আগের অঙ্ক লিখে তারপরে 0 লিখে তারপরে এভাবে লিখতে হবে। 3-এ বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। তো বৃহত্তম বিজোড় সংখ্যা, এটি বৃহত্তম সংখ্যা কিন্তু এটি হচ্ছে জোড়, কারণ শেষে 0 আছে। দেখো তার আগের অঙ্ক 2ও কিন্তু জোড় সংখ্যা, বিজোড় হচ্ছে এই 3, তাহলে 3টাকে আমাদের শেষে নিয়ে যেতে হবে। তাহলে 8 6 5 তারপরে 2 0 3, 3টাকে শেষে নিয়ে গেলে এটি বৃহত্তম বিজোড় সংখ্যা হয়ে গিয়েছে আমাদের। তারপরে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। এটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এখানে বিজোড় আছে হচ্ছে এই যে 5 হচ্ছে বিজোড়, তাহলে 5কে শেষে নিয়ে যাব। তাহলে 2 0 3 6 8 5, যেটি বিজোড় অঙ্ক শেষের দিক থেকে সেটিকে পিছনে নিয়ে গেলে এভাবে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হয়ে গিয়েছে আমাদের। তারপর দেখো নিচে
আটে কি বলছে দেখো, আটে বলছে 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায়। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। দেখো এখানে টাঙ্গাইল, যশোর, মাগুরা, খাগড়াছড়ি এবং খুলনা জেলার জনসংখ্যা দেয়া আছে 2024 সালের আদমশুমারি অনুযায়ী। তো দেখো এখানে কমা ব্যবহার করাই আছে। টাঙ্গাইল জেলায় হচ্ছে 40,37,608 জন, যশোরে 27,64,547 জন, মাগুরায় 9,18,419 জন, খাগড়াছড়ি 7,14,119 জন, খুলনায় 23,78,971 জন। তো এক্ষেত্রে বড় হচ্ছে এই যে টাঙ্গাইল জেলায় দেখো 40 লক্ষ, তো এটি সবচেয়ে বড় সংখ্যা। তারপরে 27 লক্ষ, তারপরে 23 লক্ষ, তারপরে 9 লক্ষ, তারপরে 7 লক্ষ। এভাবে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার জনসংখ্যা সর্বোচ্চ, এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন, সর্বনিম্ন হচ্ছে এই যে খাগড়াছড়ি জেলার জনসংখ্যা সর্বনিম্ন। তারপরে 9 বলছে বিভিন্ন উৎস থেকে, উৎসগুলো হতে পারে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি, বাংলাদেশের 8টি বিভাগে জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজা, অর্থাৎ যে কোনো জায়গা থেকে সার্চ দিয়ে বা জেনে এই 8টি বিভাগের জনসংখ্যাকে এভাবে ছোট থেকে বড় সাজাইতে বলছে তোমাদের। তো এটা কাজ তোমরা করবে। তারপর দেখো 10 এবং 11তে কি বলছে আমরা দেখি। 10-এ বলছে নিচের প্যাটার্নগুলি সম্পূর্ণ করি। তো এখানে সুন্দর কিছু প্যাটার্ন আছে। 9 তারপরে 18, দেখো 9 আর 9 যোগ করে 18 হয়েছে, 18-র সাথে আবার 9 যোগ করে 27 হয়েছে, এবং 27-এর সাথে 9 যোগ করে 36 হয়েছে। তাহলে 36-এর সাথে যদি আমরা 9 যোগ করি, দেখো 9 আর 6 হচ্ছে 15, 15-র 5 আমরা লিখব, হাতে 1 থাকে, সেই 1 3-এর সাথে যোগ করলে 4 হয়, তাহলে 45। এই 45-এর সাথে আবার 9 যোগ করব, 5 আর 9 14, 14 4, হাতে থাকে 1, 4 আর 1 5, তাহলে 54। তাহলে দেখো এটি কিন্তু 9-এর ঘরের নামতা। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 48, 40, 32, তারপরে 24। অর্থাৎ এখানে 8 করে কমে আসছে, অর্থাৎ 48-এর পরে 40, তারপরে 40-এর থেকে 8 বিয়োগ করলে 32 হয়, এবং 32-এর থেকে 8 বিয়োগ করলে 24 হয়। তাহলে 24-এর থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে দেখো এখানে 6 হয়, তারপরে হাতে 1 থেকে 1 হয়, অর্থাৎ 16 হয়। 16-র থেকে 8 বিয়োগ করলে 8 হয়, এভাবে। অর্থাৎ 8, 16, 24, 32, 40, 48 এভাবে। তারপরে 3-এ আছে 178, 172। এখানে হচ্ছে কম আছে কত, 6 কম আছে। তারপরে 172 থেকে 166, এখানেও 6 কম আছে। 166 থেকে 160, 6 কম, অর্থাৎ 6 বিয়োগ করে 160 থেকে 6 বিয়োগ করে 154 হয়েছে। তাহলে 154 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তাহলে দেখো এখানে 8 হয়, হাতে 1 থাকে, 4 এবং 1, অর্থাৎ 148 হয়। 148 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তাহলে 142 হয় আর কি। তারপরে দেখো 4 নম্বরে এখানে 25 আছে, 45 আছে, 65 আছে। তাহলে এই বাকি ফাঁকা ঘরগুলো কীভাবে হবে আমরা একটু চিন্তা করে দেখি। তো এখানে 25-এর পরে আমরা 30 লিখতে পারি, এটি হচ্ছে 30, এটি 35, এটি হচ্ছে 40। তাহলে দেখো তারপরে 5 বেশি 45, 45-এর পরে 50 হবে, 50, তারপরে এখানে হচ্ছে 55 হবে, 55-র পরে 60, তারপরে 65 আছে, এভাবে। 11-তে বলছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে যোগ 8। তাহলে শুরু যদি 0 হয়, পরেরটা মানে যোগ 8 করলে 8, 8-এর সাথে 8 যোগ করলে 8 দুগুণি 16 হয়,
তারপরে 16 সাথে 8 যোগ করলে 2 × 16 3 × 8 24 24 হয়। তারপরে 4 × 8 32 এভাবে। অর্থাৎ এভাবে আমাদের চলতে থাকবে, অর্থাৎ 8 যোগ করে করে আর কি। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে এবং এই পর্বের মাধ্যমে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম। এর পরের ভিডিওগুলোতে আমরা দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো শিখব। আর আমাদের 4র্থ শ্রেণী অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, সেখানে আরও ভালো কিছু শিখতে পারবে। আর ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে সঙ্গেই থেকো।